সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে খাদান রিলেটেড একটা বিষয় নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে যে প্রথম যে আপডেটটা উঠে এসেছিলো, যে সেটা নিয়ে আমি অলরেডি কালকে একটা ভিডিও করে বলেই দিই যে খাদানের যে ফোর্থ যেটা গান থাকতে চলেছে, যেটা তাদের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে যে গানটাকে তারা ইউজ করছে, সেই গানটার আজকে একটা বলতে পারো একটা টিজার বা একটা প্রোমো টাইপের কিছু একটা আসতে পারে আজকে। এর সাথে সাথে খাদানের অ্যাডভান্স বুকিং কিন্তু আজকে দিয়ে স্টার্টিং হয়ে যাবে। তো যারা যারা খাদান দেখতে ইচ্ছুক, বা আমি তো চাই যে প্রত্যেকটা বাঙালি একবার সিনেমাটা নিয়ে ভালোবাসা দিক বা সিনেমাটা নিয়ে খারাপ বলুক যাই করুক, কিন্তু অ্যাটলিস্ট সিনেমাটা দেখুক। তার পিছনে রিজন হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই জিনিসটাই বন্ধ হয়ে গেছে যে অডিয়েন্স না দেখেই অনেক কিছু বুঝে যায়, বিশেষ করে বাংলা সিনেমার ক্ষেত্রে আর কি। তো সেই জন্য বলবো যে অ্যাডভান্স বুকিং আজকে দিয়ে স্টার্ট হবে। তো আমি চাই যে এই ছবির অ্যাডভান্স বুকিং যেন খুব ভালোভাবে রেসপন্স পায়। এর সাথে সাথে পরবর্তী যেটা খাদানের আরেকটা আপডেট উঠে আসছে, আমরা সাউথে সবসময় দেখতে পাই যে সাউথে প্রত্যেকটা শোয়ের আগের দিন একটা করে প্রিমিয়ার শো বা একটা করে প্রি অ্যাডভান্স শো এইগুলো কিন্তু রাখা হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে এই জিনিসটা সচরাচর আমরা দুর্গাপুজো ছাড়া তো দেখিই না। দুর্গাপুজোতে রাত্রি সারা রাত ধরে সিনেমা চলে, সেটা একটা আলাদা আমেজ থাকে। কিন্তু এইবারে খাদানের ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা অলরেডি দেব করছে, এবং দেব এছাড়াও অনেক কথা বলছে, সেটা ভিডিওর আগে বলবো। এছাড়াও অনেক কিছু জিনিসপত্র অ্যাড অন করেছে প্রমোশনাল স্ট্র্যাটেজির মধ্যে, যেটা আগামী দিনে কিন্তু অনেক অ্যাক্টারের জন্য এই জিনিসটা করতে কিন্তু খুব মানে এই যে এক্সাম্পলটা যে সেট করে গেছে, যে এটা আগামী দিনে অন্য অ্যাক্টারদের জন্য কিন্তু এই জিনিসটা খুব লাভদায়কই হবে। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে খাদান প্রথম একটা বাংলা ছবি, মেবি আমি রঙও হতে পারি, আমার জানা নেই এর আগে কখনো এই জিনিসটা ঘটেছে কিনা। খাদান প্রথম যেটা ছবি হিসাবে রাত্রির 2টোর সময় প্রথম শো কিন্তু খাদানে স্টার্ট হবে। তো যেটা মানে মোটামুটি আমরা সাউথের দিকে বা এরকম দেখতে পাই, সেরকমই খাদানেরও কিন্তু এই রেসপন্স বা এরকম কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে, যেখানে ফার্স্ট শো আমরা একদম আগের দিন রাত্রির বেলা থেকে দেখতে পাবো। তারপরে যেমন চলে সেরকম খাদান কিন্তু চলবে। তো এটা একটা বিশাল বড় একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। এর সাথে সাথে সেকেন্ড যেটা ভালো লাগছে, যে দেব যেই যে বেঙ্গল ট্যুর করছে, এটা কি সিনেমার জন্য কি সত্যি লাভদায়ক? আমি বলবো যে লাভদায়ক হোক বা না লাভদায়ক হোক, কিন্তু সে নিজের এন্ড থেকে অ্যাজ এ প্রডিউসার হিসাবে সে যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা বানিয়েছে, সেটা কিন্তু একটা বিশাল স্ট্র্যাটেজি। কারণটা হচ্ছে এর আগে আমরা যতগুলো কমার্শিয়াল কাজ দেখেছি, সেখানে যদি আমি এক্সাম্পলের জন্য জিতের রাবণকেই বলি বা চেঙ্গিস বলে ছবিটাকেই বলি, এই প্রত্যেকটা ছবি তুমি যদি ছবিগুলো কিন্তু ভালো ছবি ছিল, এবং মাস কমার্শিয়াল জোনে বাংলায় এইরকম একটা সময় জিদ্দার দারুণ দারুণ ছবি বানিয়ে গেছে, এবং নিজের এন্ড থেকে সবসময় বেটার জিনিসটাই কিন্তু অডিয়েন্সের কাছে সে প্রেজেন্ট করেছে। কিন্তু এই ছবিগুলোতে প্রমোশনের একটুখানি হলেও খামতি ছিল। তার পিছনের রিজন সেটা হচ্ছে যে এই যে বেঙ্গল ট্যুর এগুলো তো ছেড়েই দাও, কিন্তু মাস লেভেলে অডিয়েন্সের কাছে এই যে পৌঁছে যাওয়া, এই জিনিসগুলোতে একটু খামতি ছিল। বা ঠিকঠাক প্রোমো বা ঠিকঠাক টাইম ধরে এই যে জিতে যে টিমের এন্ড থেকে রিসেন্ট টাইমে তার বার্থডে গেল, সেখানেও তো সে সেটাকে ঠিকভাবে ইউজ করেনি। তো এই জিনিসগুলো বরাবর তার এন্ড থেকে আমরা দেখতেই পাই। কিন্তু এইখানে দেবদা যেটা করছে, সেটা হচ্ছে যে ফাইনালি তার একটা ছবি আসছে, সে অনেকদিন পর মাস জনরায় ফিরছে, এবং তার সাথে সাথে তার যেটা প্রথম পদক্ষেপ ছবির জন্য, সেটা হচ্ছে যে যেহেতু এটা মাস ছবি, তো মাস অডিয়েন্সদের কাছে এই জিনিসটাকে পৌঁছে দেওয়া। তো অ্যাজ এ প্রডিউসার হিসাবে সে নিজের এন্ড থেকে কিন্তু পুরোপুরি 100% দিচ্ছে। এবার অন্যান্য দিক থেকে কীরকম কী রেসপন্স আসবে সেটা তো তার হাতে নেই। তো এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে যে এই যে বেঙ্গল ট্যুরগুলো করছে, বেঙ্গল ট্যুরগুলো শুধু শহরকেন্দ্রিক এলাকা জুড়েই তো করলে হবে না, তার শেষ অন্যান্য জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা অডিয়েন্সের সাথে সে কানেক্ট করার চেষ্টা করছে, এবং তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটুকু ফেলানোর চেষ্টা করছে যে একটা কিন্তু বাংলায় অ্যাকশন ধর্মীয় ছবি কিন্তু আসছে। যেই অ্যাওয়ারনেসটাই অনেক দিন ধরে বাংলা ছবির কাছ থেকে সরে গেছিলো। মানুষ তো ভুলেই গেছে যে কবে লাস্ট অ্যাকশন ছবি এসছে, কবে কি হয়েছে, সেরকম জিনিস কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাই না আর কি। তো সেই জিনিসটাই তার মাথার মধ্যে আছে, যে এই অ্যাওয়ারনেসটা ফেলানো কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার এই ছবিটার ক্ষেত্রে। তো সেই জিনিসটা কিন্তু সে বারবার করছে। তো এটা আমার দেখে বেশ ভালো লাগছে। তো আমার মনে হয় বেঙ্গল ট্যুর অবশ্যই লাভদায়ক হবে। তারা দেবকে কাছ থেকে পাচ্ছে, এবং তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা হয়ে গেছে যে দেবকে অনেকদিন পর যেরকম আমরা ছবিতে দেখতে চাইছিলাম, এবং লিটারেলি এই হাইপটা কিন্তু ছিল যে দেবকে কবে আমরা এরকম ছবিতে দেখতে পাবো, এবং সেটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, এই বিষয়বস্তুটা নিয়ে আমার তো বক্তব্য এটাই ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।